আসসালামু আলাইকুম। আজকের আলোচনা যারা শুনছেন দেশে এবং দেশের বাইরে থেকে সকলকে স্বাগতম। জরায়ুর অপারেশন অথবা সিজারের পর থেকে মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রস্রাব ঝরতে থাকা করণীয় কি? অনেক সময় আমরা দেখি রোগীরা অভিযোগ করেন যে আমার জরায়ুর অপারেশন হয়েছে অথবা সিজার হয়েছে অথবা তলপেটের যে কোনো অপারেশন হয়েছে, ওর পর থেকে আমি আর ভালো নেই, আমার মাসিকের রাস্তা দিয়ে দিনরাত প্রস্রাব ঝরছে, আমি কোনো প্রস্রাবের চাপ অনুভব করি না। আবার কেউ কেউ বলেন চাপ আছে কিন্তু আমি সবসময় দেখি যে প্রস্রাব ঝরে যাচ্ছে। এটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি ফিস্টুলা। সবচেয়ে কমন হলো ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। তার মানে হচ্ছে এই মূত্রথলির সঙ্গে যোনিপথ বা ভ্যাজাইনার একটি অস্বাভাবিক কমিউনিকেশন তৈরি হওয়া, মানে যোগসূত্র তৈরি হওয়া, যে কারণে কনস্ট্যান্ট প্রস্রাব ঝরতে থাকে, যেটি মোটেও স্বাভাবিক নয়। শুধুমাত্র কি এই মূত্রথলির সঙ্গে হয়? না, কখনো কখনো কিন্তু মূত্রনালীর সঙ্গেও হয়, তবে মূত্রথলির সঙ্গে যোনিপথের অস্বাভাবিক কমিউনিকেশন তৈরি সবচেয়ে বেশি হয়। এখন আসি কেন হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে অপারেশনজনিত কারণে আজকাল আমরা পাই, সবচেয়ে বেশি পাই জরায়ুর অপারেশনের পর। এছাড়া সিজারের পর হতে পারে, ডিএনসির পর হতে পারে, মাসিকের রাস্তা দিয়ে কোনো বায়োপসি, মাসিকের রাস্তা দিয়ে যে কোনো অপারেশন, তলপেটের যে কোনো অপারেশন, ল্যাপারোস্কোপিক হোক বা ওপেন অপারেশনের পরে এটি তৈরি হতে পারে বা ফিস্টুলা তৈরি হতে পারে। এর পরের কারণ কি? আগে কিন্তু আমরা বেশি পেতাম যে ডেলিভারি, যাকে আমরা বলি নর্মাল ডেলিভারি যদিও বলি, মানে ভ্যাজাইনাল ডেলিভারি, যখন কষ্টকর ডেলিভারি হতো, দীর্ঘক্ষণ ধরে যোনিপথে বাচ্চা আটকে থাকতো, তখন কিন্তু মূত্রথলি এবং এই যোনিপথের দেয়াল দুটোর মাঝখানে যে টিস্যু থাকে এটি ক্ষতিগ্রস্ত হয়েও একটি সংযোগ তৈরি হতো, যেটি দিয়েও প্রস্রাব ঝরতো। তবে আজকাল আমরা একটু কম পাচ্ছি। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের দেশের মানুষজনও সচেতন হতে শুরু করেছেন। এছাড়া ক্যান্সার জনিত কারণে, তলপেটের যে কোনো ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার বা ভ্যাজাইনার ক্যান্সার, এসবের কারণেও হতে পারে। ক্রনিক ইনফেকশন, যেমন টিবি রোগ যদি হয় ওই এরিয়াগুলোতে, তাহলেও হতে পারে। ক্রনস ডিজিজে হতে পারে। খুব রেয়ার আমরা জন্মগত পাই। হলে রোগীরা কি নিয়ে আসে? বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা বলেন যে আমার অপারেশন হয়েছে, আমি প্রথম 5-7 দিন ভালোই ছিলাম, কিন্তু যখনই আমার প্রস্রাবের রাস্তার নলটা খুলে দিল ওর পর থেকে আমার প্রস্রাব ঝরছে। আবার অনেকে একটু দেরিতে আসেন, বলেন যে প্রথম কিছুদিন ভালো ছিলাম, 4 থেকে 6 সপ্তাহ পর থেকে আমার অনবরত প্রস্রাব ঝরছে। কোনো কোনো ক্ষেত্রে রেডিয়েশন যারা পান ক্যান্সারের কারণে নিচের দিকের অংশে, পেলভিক রেডিয়েশন, তাদের ক্ষেত্রেও কিন্তু ফিস্টুলা হয়, তবে সেই ফিস্টুলাগুলো আরও দেরিতে প্রেজেন্ট করে, যেমন বছরের পরে অথবা কয়েক মাস পরে প্রেজেন্ট করে। এনারা বলেন যে আমার অনবরত প্রস্রাব ঝরে, প্রস্রাব ঝরতে ঝরতে মাসিকের রাস্তা এবং চারপাশে চামড়া সবসময় ভেজা থাকে, ফাঙ্গাল ইনফেকশন হয়, চামড়াগুলো ক্ষয়ে যেতে পারে বা ঘন ঘন ইনফেকশন হতে পারে, এগুলো নিয়ে আসে। আবার যদি খুব ছোট্ট ফুটো থাকে বা যোগসূত্র থাকে, তখন অনেকে বলেন যে প্রস্রাব 1-2 ফোঁটা হয়, লিক হতেই থাকে সবসময়, কিন্তু আমি প্রস্রাবও করতে পারি। এই সাথে যদি কোনো রোগের কারণে হয়, সেই রোগের তো উপসর্গ থাকতেই পারে। করণীয় কি? আপনি একজন ইউরোলজিস্টের কাছে যান, যিনি আপনাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, ভ্যাজাইনাল এক্সামিনেশন করে দেখবেন যে ফুটোটি কোথায় আছে ভ্যাজাইনাতে। এরপরে আমরা যেটি করি সেটি হচ্ছে সিস্টোস্কোপি করি, ভ্যাজাইনোস্কোপি, এ দুটো করে কয়টি যোগসূত্র আছে বা কয়টি ফুটো আছে মূত্রথলিতে, কয়টি আছে ভ্যাজাইনাতে, সেগুলোর কন্ডিশন কীরকম, আনুষঙ্গিক কী আছে দেখে নেওয়া হয়। এছাড়া আইভিইউ নামে আমরা এক ধরনের কন্ট্রাস্ট পরীক্ষা করি, যেটি এক ধরনের এক্সরে, যদি কিডনি ফাংশন ভালো থাকে দেখবার জন্য যে শুধু মূত্রথলি না মূত্রনালীর সাথেও কোনো যোগসূত্র আছে। ক্যান্সারজনিত কারণ থাকলেই সিটি স্ক্যান বা এমআরআই করা হয়, আদারওয়াইজ দরকার পড়ে না সাধারণত। এখন চিকিৎসা কি? যদি খুব ছোট্ট ফুটো হয় এবং আঘাতজনিত কারণে হয়, বিশেষ করে অপারেশনজনিত কারণে 3 মিলিমিটার থেকে 5 মিলিমিটারের ভেতরে, তখন কিন্তু আমরা শুরুতে বলি যে একটা প্রস্রাবের রাস্তায় নল দিয়ে আমরা 2 থেকে 3 সপ্তাহ দেখি, মূত্রথলিকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখি। যদি এতে 2-3 সপ্তাহে ভালো না হয়, তাহলে কিন্তু রোগীকে বলা হয় 3 থেকে 6 মাস পর আপনি আসবেন ফাইনালি অপারেশনের জন্য। সঙ্গে সঙ্গে অপারেশন করা যাবে না। আর রেডিয়েশনজনিত কারণে হলো তো আমরা বলি যে আরও অনেক দেরিতে আসবেন, ইভেন বছরের পর। এখন যদি ভালো না হয় তখন অপারেশন কিভাবে করি? যদি নিচের দিকে ফুটোটা থাকে মাসিকের রাস্তার বা মূত্রথলির নিচের ভাগে, তাহলে কিন্তু মাসিকের রাস্তা দিয়ে এটাকে রিপেয়ার করা হয়। আর যদি উপরের দিকে থাকে তখন পেট দিয়ে যাওয়া হয়।
পেট দিয়ে দুইভাবে যাওয়া হয়, একটি হচ্ছে সনাতন পদ্ধতি পেট কেটে, আর আধুনিক যুগে আমরা অত্যাধুনিক ল্যাপারোস্কোপি করে ছোট্ট 3টি বা 4টি ফুটো করে এর মাধ্যমে এটিকে মেরামত করে দিই, যার সাকসেস রেট খুবই ভালো। যে রোগী অলরেডি অপারেশন করার কমপ্লিকেশনের কারণে বিধ্বস্ত, যখনই আমরা ল্যাপারোস্কোপি প্রিপেয়ার করে দিই তার ব্যথা কম হয়, কসমেটিক আউটকাম ভালো, রিকভারি ভালো, সফলতার হারও খুবই বেশি। তাই যদি এরকম অবস্থায় কেউ পড়ে থাকেন তাহলে দেরি করবেন না, সঠিক পরামর্শ নেবেন এবং অপারেশন যে সময় পড়ে করলে আপনার ভালো হবে সেই সময় অনুযায়ী এসে অপারেশন করাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।